আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় ভাইরা, আমি আছি আপনাদের সাথে মুফতি মাসুদুর রহমান, উলামা শেঠ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আমাদের কুড়িগ্রাম জেলায় ৩৬৪টি চর এবং দ্বীপচর রয়েছে। আর এবছর আমাদের কুড়িগ্রাম জেলায় ১,৮৫০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। সেই সুবাদে আজ আমরা আছি মরিচ চাষে মাহবুব ভাইয়ের কাছে। আর মরিচ চাষি এই মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানবো মরিচের এ টু জেড বিষয় সম্পর্কে। ভাই, আপনি কতদিন থেকে এই কৃষির সাথে জড়িত আছেন? ধরতে গেলে মনে করেন যে লেখাপড়া তো বেশি দিন করিনি, মনে করেন জি, যে ৮-১০ বছর ধরে মনে করেন যে এই কৃষির সাথে আর জড়িত 10 আছি। বছর থেকে। আপনার এই মরিচটা এটা কোন জাতের? এটা হইলো ১৭০১। ১৭০১ হ্যাঁ, এসিআই এর নাকি আপনার অন্য কোনো কোম্পানি? সেটা বলতে পারবো না, মানে আচ্ছা, ১৭০১ হাইব্রিড। এটাই, হাইব্রিড আর কি। হ্যাঁ এটাই, এতটুকু আপনার ফলন এটাই, আছে বাবা? হ্যাঁ জি, জি। এটাই বলতে পারি। আচ্ছা, আপনার এ পর্যন্ত খরচ কেমন গেছে কি জানা আছে? আনুমানিক আ- বলে দেন। ধরেন আধা বিঘা খেতে খরচ ১৫,০০০ টাকা গেছে। ধরতে গেলে তো মনে করেন যে অনেক খরচ হয়। জি, জি। যদি কিছু ক্ষেত্রে যদি দাম যদি একটু বাড়ে আমাদের মনে করেন যে ভালো হয়, আর যদি দাম যদি না থাকে মনে করেন যে আমাদের লস। জি, জি। সেই জন্য মনে করেন এই বছর আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ, যা হোক মরিচের একটু বাজার ভালো আছে, সেই ক্ষেত্রে আমরা একটু টিকে আছি। আচ্ছা, আচ্ছা। তবে ভাইরা, যারা আপনারা মরিচ চাষি আছেন, মরিচ চাষ করতেছেন, হয়তোবা আপনারা অনেক সময় দেখবেন যে মরিচের পাতাগুলো বাঁধাকপির মতো কুকড়াই যাচ্ছে। যেমন কুকড়াই যাচ্ছে, যেটাকে হয়তোবা সোজা করার কোনো অপশন থাকে না। এই জন্য যখনই আপনারা চারা জমিতে রোপণ করবেন, সেই সময় থেকে শুরু করে আপনার সর্বশেষ সময় পর্যন্ত, গাছ উপড়ানো পর্যন্ত, শুধুমাত্র এসিফেট, সাকসেস, ট্রেসার, উলালা, এই চারটির যে কোনো একটি যদি আপনি পাল্টিয়ে পাল্টিয়ে যদি দিতে পারেন, আশা করা যায় একটা গাছের পাতা কখনোই আপনার কুকড়াবে না। আর যদি কখনো এই চারটা স্প্রে করার পরে আপনার গাছের পাতা কুকড়ায় যায়, তাহলে সমস্ত টাকা আমার কাছ থেকে আপনারা রিটার্ন নিতে পারবেন।